সম্মানিত আশিকি রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সৃষ্টি জগতে যত মানুষ আছে তারা সকলেই জানে যে জন্ম যারই আছে মৃত্যু তাহারই আছে। তাই আল্লাহর পাক রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ আল কোরআনে তিনি বর্ণনা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর অর্থ হলো প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর মৃত্যুর পর কিয়ামত দিবসে আপন রবের সম্মুখে সকল মানুষকে হাজির হতে হবে। সেখানে নেকি ও বদির হিসাব হবে। যার আমলের পাল্লা বেশি ভারী হবে সেই ব্যক্তি জান্নাতি, এবং যাদের আমলের পাল্লা কম হবে তারা দোজখবাসী হবে। এই ভেবে দুনিয়ার প্রতিটি মানুষ নামাজ রোজা নিয়েই ব্যস্ত থাকে, কারণ তারা ভাবে যে নামাজ রোজা করলে এর বিনিময়ে আমরা জান্নাতে সোজা চলে যাব। এটা তাদের ভ্রান্ত মতবাদ। হায়াতে জিন্দেগিতে যারা নিজেদের জান ও মালকে কুরবানি করে দিয়েছে তাদের জন্য জান্নাত অবধারিত। কিয়ামত দিবসে তাদের আর কোনো ভয় থাকে না। কারণ কি জানেন? কারণ হলো তারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর নিকট হতে যা জান্নাত ক্রয় করে নিয়েছে। যেমন সূরা আত-তাওবা আয়াত নম্বর 111। এই আয়াতে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। অর্থ, আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এবং নিম্নে আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহ রসুলের পথে জিহাদ করবে এবং তারা অপরকে মারবে, তারপরে নিজেও তারা মরবে। সারা বিশ্বের এমন এক ব্যক্তি কে আছে যে আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মাল ও জানকে কোরবানি দিয়েছে এবং জিহাদও করেছে, কাফেরদের মেরেছে, অবশেষে তিনি নিজেও মরেছেন। এই ব্যক্তি কারা বা কে, সেটা কোনো তফসিরকারকরা সঠিক বলতে পারেন নাই। ওই ব্যক্তি নিজেদের জান ও মালকে আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেটা হলো সাইয়েদনা ইমাম হোসাইন আলাইহিস সালাম। কারবালার প্রান্তরের ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি নাযিল হয়েছে, কারণ তিনি জান ও মালকে সবই আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দিয়েছেন। অবশেষে তিনি নিজেও কোরবানি হয়েছেন দিন প্রতিষ্ঠিত করার জন্য। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতটা খাস করে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে। আর কিছু মৌলানা হুজুররা বলে থাকেন, যাদের নাম কোরআনে নাই তাদের জন্য এত মাথা ব্যথা কেন? এরা কীভাবে মাদ্রাসায় পড়াশোনা করছে কিছু বোঝা যায় না। যাদের নাম ব্যতীত কোনো ইবাদত হয় না, আর তাদেরকে অনুসরণ করলে শিরক বেদাত কী করে হতে পারে? আহলে বায়াত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারের নিকট কবুলযোগ্য বা গ্রহণযোগ্য নয়। যাদের নাম কলেমায় আছে, যাদের নাম আজানের মধ্যে রয়েছে, যাদের নাম সূরা ফাতিহায় আছে, যাদের নাম নামাজে আছে, যাদের নাম তাশাহুদে রয়েছে, যাদের নাম দরুদ ইব্রাহিমে আছে, যাদের নাম আরশে আছে, যাদের নাম জান্নাতের দরজায় লেখা, এমনকি মুমিন বান্দা বান্দীদের কালবে খোদাই করা আছে, এত কিছু পরও বর্তমান আলেমদের আহলে বায়াত সম্বন্ধে কোনো গবেষণাই নাই। তাদের গবেষণা একটাই, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 2 জায়গায় থাকতে হবে।
এর বেশি অন্য কিছু তাদের আর আলোচনা হয় না, আর জানাও হয় না। ভিডিও বেশি বড় করলাম না, ছোটো করে করলাম ভিডিওটা। যারা হুসাইনি মুসলমান থাকবেন তারা বেশি করে লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।